হচ্ছে 1963 সালের যে লটা সেটাকে আদলে রেখে আমাদের তো সবকিছু চেঞ্জ করা উচিত। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, ডিমের দাম বাড়ে, কিন্তু সিনেমার দাম বাড়ে না কেন? মানে বাজেটের কারণ সিনেমাতে লাভ নাই। তাই সিনেমাতে যদি বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যদি প্রপার হতো, সিনেমা থেকে যদি মানুষ ওই লাভটা আগের মতো দেখতে পারতো, তাহলে সিনেমার বাজেট বাড়তো। আমরা আমাদের সিনেমাকে এমনভাবে এটাকে নষ্ট করে ফেলেছি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। সিনেমা এখন আর কোনো লাভজনক ব্যবসা না। আলটিমেটলি তো ফিল্ম ইজ এ বিজনেস। আপনার যদি বিজনেসটা প্রপারলি না হয়, এখানে মানুষ কেন ইনভেস্ট করবে? সো এই কারণে লাভ হয় না। আর আমরা যারা মগা আছি, আমরা যারা বোকা আছি, তারা আমরা সিনেমা নিয়ে পড়ে আছি। আমরা কষ্ট করে টাকা জোগাড় করি, একটা সিনেমা বানাই, লস খাই, আবার মন খারাপ করে কয়েক বছর ঘুরে ফিরে বেড়াই, এটা করি ওইটা করি, আবার কিছু টাকা জমাই, আবার যে লাভ দিই। তো এটা তো নেশার মতো। আপনি বলেছেন যে ডিরেক্টররা কখনো সুখী হতে পারে না, ডিফিকাল্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ফিল্ম মেকার বা একজন আর্টিস্টের সুখী হওয়াটা স্পেশালি পারিবারিক জীবনে খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। পারিবারিক জীবনে কেন? কারণ আমরা অনেক বেশি স্ট্রাগল করি, আমরা সেই পরিবারকে সেই সময়টা দিতে পারি না। পরিবার যেটা, আমরা তো সারাক্ষণ স্ট্রাগল করতেছি, আমার যেটা ন্যায্য সেটাই তো আমি পাচ্ছি না। তো আপনি যখন ন্যায্যটা পাবেন না, আপনাকে তো বাঁচার জন্য অনেক কিছু করতে হবে। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। You have to look at the average, and you have to look at the average for the last 10 to 15 years. ওটা যদি দেখেন, দেখবেন যে the industry has collapsed. এটাকে টেকনিক্যালি পাশের দেশের কাছে ইন্ডাস্ট্রিটাকে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে, এবং অলমোস্ট তারা গত সরকার এটা করে দিয়ে গেছে যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা স্লোলি ওদের হাতে চলে যায়। এই যে 20 কোটির মার্কেটটা, এটা যাতে পাশের দেশের হাতে চলে যায়। এবং পাশের দেশও স্বাভাবিক, আমি কি চাইবো না আমার পাশের বাসায় যদি একটা প্লট থাকে ওইটাকে নিয়ে নেওয়ার জন্য? সো ওরাও চিন্তা করছিল এই দেশের ইন্ডাস্ট্রিটাকে কীভাবে নিবে। আমাদের সরকারের যারা দোসর বা সরকারের যারা আছে, তারা এটা পত্তা করে দিয়েছে। তাহলে কি যৌথ প্রযোজনা সিনেমাগুলো যেগুলো হচ্ছে সেটাও কি একটা ষড়যন্ত্রের কারণেই হচ্ছে আপনি বলছেন? না না, এখন কোনো যৌথ প্রযোজনা সিনেমা হচ্ছে না। যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ অনেক, আমি যতদূর জানি অলমোস্ট 5 বছরের উপর ধরে। আর মুজিবের মতো যে সিনেমাটা হচ্ছে, ওটা যৌথ প্রযোজনা। ওটা আওয়ামী লীগ সরকার আর মোদী সরকারের একটা পারস্পরিক ভালোবাসার ফসল। যৌথ প্রযোজনা বন্ধ আছে। যৌথ প্রযোজনা যদি হয়, প্রপারভাবে হওয়া উচিত, গাইডলাইন্স মেনে হওয়া উচিত। ওটা নিয়ে আমার অসুবিধা নেই। ওটা যদি হয়, দুই দেশের শিল্পীরা একসাথে কাজ করবে, এটা নিয়ে। বাট আমার দেশের আমার মানে এই যে হিন্দি ছবিগুলো যে বাংলাদেশে আসে, এটার বদলে কিন্তু বাংলাদেশ থেকেও একটা ছবি যায়। তো আপনি আনলেন পাঠান আর পাঠাইলেন পাঙ্কু জামাই, আপনার ছবি যে এয়ারপোর্টের বক্সের মধ্যে পড়ে থাকলো, আর ওর ছবি এসে আমার দেশ থেকে, পুরা দেশ থেকে টাকা নিয়ে চলে গেল। ওটা তো বৈষম্য। আপনার যখন সিনেমা মুক্তি পেত, তখনই এই হিন্দি সিনেমাগুলো ঢুকে যেত, এবং এটা নিয়ে আপনি অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন মিডিয়াতে বা অন্যান্য জায়গায়। আপনার কি মনে হয় আপনি ষড়যন্ত্রের শিকার? না, আমি ষড়যন্ত্রের শিকার না। আমার দেশ, আমার চলচ্চিত্র, আমার সংস্কৃতি ষড়যন্ত্রের শিকার। যেহেতু আমি এটার একটা পার্ট, সো আমিও এটার শিকার। হিন্দি সিনেমা কেন, সারা পৃথিবীর সিনেমা বাংলাদেশে আসুক, আমার অসুবিধা নাই। বাট আমি আমার নিজের সিনেমাকে তো আগে প্রোটেক্ট করব। সিনেপ্লেক্সে হিন্দি ছবি আর ইংলিশ ছবি আপনি চালাবেন, ওদেরকে রাইট টাইমগুলো স্লট দিবেন, আর আমাদের ছবিগুলোকে দিবেন 11টা আর ওই 1টা আপনি দিয়ে রাখবেন ওই মিউজিয়ামে, আর্মি মিউজিয়ামে। এটা তো হয় না। হ্যাঁ, আবার ক্লিক করে গেলে সব কিছু ছাড়া এটা চালাবেন, তো এটা তো একটা পুরা মানে একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমার ছবিগুলোকে প্রোটেক্ট করে আপনি বাকিগুলো আনেন। আপনি 60% বাংলাদেশি ছবিগুলো প্রপার টাইমে শো টাইম দিয়ে চালান, 40% আপনি হিন্দি আর ইংলিশ চালান, অসুবিধা নাই। বাট আপনি খেলাটাই এমনভাবে খেলবেন যাতে আমি হেরে যাই, তাহলে তো হলো না। কিন্তু প্রতিযোগিতামূলক বাজার কেন আমরা সৃষ্টি করতে পারছি না? কেন আমরা কোয়ালিটি না উত্তোলন করে, কেন আমরা আসলে মানে কোয়ালিটি কেন না বাড়িয়ে আমরা কেন আসলে হিন্দি সিনেমা নিয়ে ভয় পাচ্ছি কেন? আমরা ভয় ওদের কোয়ালিটি থেকে আমরা না, অবশ্যই আমার এখন পাঠানের 300 কোটি টাকার বাজেটের সাথে 3 কোটি টাকার ওরা সাধারণত কম্পিট করতে পারবে না। আপনি আমাকে দেন 100 কোটি, দেন আমাকে, তারপর আমি বানাই। আমি যদি ফেল করি, তারপর আপনি তো আজ পর্যন্ত এটা কখনো করেনই নাই। এই দেশে তো 100 কোটি টাকার সিনেমা হয় নাই। ওই অনন্ত দা জলিল, ওর ওই মিথ্যাচার ছাড়া, যে 4 কোটি টাকার ছবি বানায় বলে 100 টাকা, ও তো ওর কথা বাদই দিলাম, ওনার কথা বাদই দিলাম। তো আমরা তো সেই সুযোগ কখনো পাই নাই। এই যে ধরেন অপারেশন জ্যাকপট যে ছবিটা হচ্ছে, এটাও রং হ্যান্ডে গেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব টাকা পয়সা খেয়ে এটাকে দিয়ে দিছে এমন এক মানুষকে, যে প্রযোজনা করতেছে, জীবনে সিনেমাই বানায় নাই। ডিরেক্ট করতেছে কে? কলকাতার এক ডিরেক্টর, যে আমার দেশের মুক্তিযুদ্ধকে সে আমার থেকে বেশি জানে।